নমস্কার দর্শক, এ কেমন ডবল ইঞ্জিন এই এপিসোডে আপনাকে আরো একবার স্বাগত। একটা ঘটনা গোটা উত্তরপ্রদেশকে, গোটা ভারতবর্ষকে আবার একবার নাড়িয়ে দিয়েছে। একটা বিক্ষোভ হচ্ছে পুলিশ স্টেশনের সামনে। দেখুন বিক্ষোভটা, উত্তরপ্রদেশের সাহারানপুর। এখানে বিক্ষোভটা একবার দেখুন। আপনি হয়তো ভাববেন পুলিশ এমন কিছু করেছে যার জন্য সাধারণ মানুষ রেগে গিয়ে পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ করছেন, পুলিশ স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করছেন, বা সরকারের বিরুদ্ধে এমন কোনো ক্ষোভ আছে যার কারণে সাধারণ মানুষ বিক্ষোভ করছে। কিন্তু বাস্তব এইটা নয়, বাস্তব অন্য। যারা বিক্ষোভ করছেন তারা হচ্ছেন ব্রাহ্মণ এবং রাজপুত। সোজা কথায় বললে উত্তরপ্রদেশের ব্রাহ্মণ এবং উচ্চ বর্ণের হিন্দুরা, একান্তের উচ্চ বর্ণের হিন্দুরা পুলিশ স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করছে। কিন্তু কেন বিক্ষোভ করছে সেইটা আরো ভয়ঙ্কর। জানলে আপনি চমকে যাবেন। একজন পুরোহিত, 65 বছরের একজন পুরোহিত, তিনি মন্দিরের ভিতরে, আবার শুনুন, মন্দিরের ভিতরে 10 বছরের একটি দলিত মেয়েকে মন্দিরের মধ্যে ধর্ষণ করতে গিয়েছিল এবং ধরা পড়ে গেছে। আবার শুনুন, দলিত একটি মেয়ে এবং মন্দিরের মধ্যে, এবং একজন পুরোহিত, এবং তার নামটা হচ্ছে বিজয় শাস্ত্রী। ভাবুন একবার, একজন পুরোহিত, উচ্চ বর্ণের ব্রাহ্মণ, উচ্চ বর্ণের হিন্দু, তিনি একটি দলিত মেয়েকে মন্দিরের মধ্যে ধর্ষণ করতে গিয়েছিল, যার বয়স আবার 10। যার জন্য পুলিশ সেই ব্রাহ্মণের বিরুদ্ধে, সেই 65 বছরের ব্রাহ্মণের বিরুদ্ধে পক্সো আইনে কেস রেজিস্টার করেছে। এবং তাই জন্যই উত্তরপ্রদেশের উচ্চবর্ণের হিন্দুরা, রাজপুতরা, ব্রাহ্মণরা পুলিশ স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করছে। কেন এই ব্রাহ্মণকে গ্রেফতার করা হয়েছে? ভাবুন তো কতটা ভয়ঙ্কর। এবং আপনি একটা জিনিস ভাববেন যে উত্তরপ্রদেশের মতো একটা রাজ্য, যে রাজ্যে উচ্চ বর্ণের দবদবা, সেখানে পুলিশ এই কাজটা করেছে। এবং তারা অভিযোগ করছে, মানে যারা বিক্ষোভ করছে তারা অভিযোগ করছে, ভীম মানে বহুজন সমাজবাদী পার্টি, যারা দলিতদেরকে নিয়ে রাজনীতি করে, দলিতদের কথা বলে, দলিতদের ওপর অন্যায় অত্যাচার হলে কথা বলে, সেই বহুজন সমাজবাদী পার্টি বা মায়াবতীর চাপে পুলিশ এই কাজটা করেছে, এমনটাই দাবি করছেন উচ্চ বর্ণের ব্রাহ্মণরা এবং রাজপুতরা। তাই জন্যই পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ হচ্ছে। এই সমস্ত উচ্চ বর্ণের ব্রাহ্মণ এবং রাজপুত উত্তরপ্রদেশের, এরা অভিযোগ করছেন যে ব্রাহ্মণের বিরুদ্ধে পক্সো আইনে কেস রেজিস্টার করা হয়েছে, সেই ব্রাহ্মণের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল, এবং তাই জন্যই দলিতকে, ওই 10 বছরের দলিত মেয়েটিকে সামনে রেখে তার নামে মিথ্যা মামলা করা হয়েছে। মানে বিজয় শাস্ত্রী নামে 65 বছরের ব্রাহ্মণ, তার নামে মিথ্যা মামলা করা হয়েছে। কি বলছেন জানি না এটা কতটা বাস্তব, এটা কতটা সত্যি, কিন্তু আপনি ভাবুন যে উত্তরপ্রদেশে দিনের পর দিন মুসলমানরা, সংখ্যালঘুরা এবং দলিতেরা অত্যাচারিত হয়ে আছে, সেখানে একজন দলিত এই কাজ করার সাহস পাবে কি? উত্তরপ্রদেশের মতো রাজ্য, যে রাজ্যে দলিতরা, সংখ্যালঘুরা সবসময় চাপে থাকে এবং উচ্চ বর্ণের হিন্দুদের দবদবা চলে, তাদের রাজ চলে, সেটা সরকারে হোক, আইএস অফিসারদের মধ্যে হোক, যেখানেই বলুন, সমস্ত প্রশাসনিক জায়গায় এবং সমস্ত সামাজিক জায়গায় যেখানে উচ্চ বর্ণের হিন্দুদের দবদবা চলে, সেখানে একজন দলিত পরিবার তার 10 বছরের মেয়েকে দিয়ে একজন ব্রাহ্মণের বিরুদ্ধে এই কেস খাওয়াবে? এটাও সম্ভব জানি না। কিন্তু যদি ভাবুন আজকের ওই ব্রাহ্মণ সত্যিকারে সেই রকম কোনো কাজ করে থাকে, সেই রকম কোনো কুকর্ম করতে যায়, রেপ করতে যায়, এটা প্রমাণ হয়ে যায়, তাহলে ভাবুন তো আজকে যারা আন্দোলন করছিল, যে ব্রাহ্মণ, যে রাজপুতরা, এদের অবস্থান কি হবে? আমরা দেখেছি একাধিকবার উত্তরপ্রদেশে বারবার উচ্চ বর্ণের ব্রাহ্মণরা বা উচ্চ বর্ণের হিন্দুরা বারবার দলিত মেয়েদেরকে, সংখ্যালঘু মেয়েদেরকে রেপ করেছে, এবং তারা জেল থেকে যখন বেরিয়ে এসেছে, তারা বিজয়ের সঙ্গে, মানে হিরো হিসেবে বেরিয়ে এসেছে জেল থেকে। একজন রেপিস্ট, সে ধর্ষণ করে অভিযুক্ত, সে দোষী প্রমাণিত, তারপরে জেল থেকে যখন মুক্তি পেয়েছেন বা প্যারোলে বেরিয়ে এসেছেন, তার জন্য মালা নিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। কুলদীপ সিং সেঙ্গার, বিজেপি নেতা, নিশ্চয়ই ভুলে যাননি ছবিটা, ভুলে গেছেন কি? বা যদি হাথরাস বলি, সেইখানে মনে আছে হাথরাসের যে রেপিস্ট, তার বিরুদ্ধে বিজেপি সমর্থকেরা আন্দোলন করেছিল, রাস্তায় নেমেছিল। কারণটা কি? হাথরাসে যে দলিত মেয়েটিকে রেপ করা হয়েছে, যে রেপ করেছে, সে হচ্ছে উচ্চ বর্ণের হিন্দু। তাই জন্য একজন রেপিস্টের সমর্থনে মিছিল বার করা হয়েছিল। কারণটা কি? ওই যে উচ্চ বর্ণের দবদবা চলে উত্তরপ্রদেশে। আমি উচ্চ বর্ণের বিরুদ্ধে নয়, অ্যাকচুয়ালি আমি যে বর্ণ প্রথা, এর বিরুদ্ধে। ব্যাপারটা হচ্ছে এইটা। এবং একই সঙ্গে আরো উদাহরণ আছে। বেশ কয়েকদিন আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, সেই গাজিয়াবাদে একজন ল স্টুডেন্টকে রেপ করেছিল, কনভিক্টেড, তার নাম হচ্ছে সুশীল প্রজাপতি। সেই যখন বেরিয়ে আসছে জেল থেকে, মানে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সেই সুশীল প্রজাপতি যখন জেল থেকে বেরিয়ে আসছেন, তার এন্ট্রি পুরো হিরোর মতো হচ্ছে।
যেমন হিরোরা ফিল্মে এন্ট্রি নেয় ঠিক সেইভাবে তিনি এন্ট্রি নিচ্ছেন, মানে র্যালি করছেন, হাত নাড়ছেন গাড়ির ওপর থেকে। মানে কি একটা ভালো কাজ করে এসেছেন তিনি, জেল থেকে বেরিয়ে এসেছেন রেপ করে। তিনি অভিযুক্ত নয়, তিনি দোষী। জেল থেকে বেরিয়ে আসছেন হিরোদের মতো হাত নাড়তে নাড়তে। এই হচ্ছে উত্তরপ্রদেশ, ডবল ইঞ্জিন সরকার, রাম রাজ্য। এবং এই সুশীল প্রজাপতিকে ফুলের মালা পরিয়ে বরণ করা হচ্ছে, মানে সেই কি রকম একটা ওয়েলকাম করা হচ্ছে, দেখলে অবাক হয়ে যাবেন। এটা কোনো হিরো ফিল্মের নাকি একটা রেপিস্ট, ভুলে যাবেন, বুঝতেই পারবেন না। নামটা ভালো করে খেয়াল করুন, এই সুশীল প্রজাপতি তিনি হচ্ছেন উচ্চ বর্ণের হিন্দু। সুশীল প্রজাপতি, প্রজাপতি যারা উচ্চ বর্ণের হিন্দু হয় তাদেরই টাইটেল হয় উচ্চ বর্ণের হিন্দু। এবং আরো একটা বিষয়, তিনি হিন্দু যুব বাহিনীর ফর্মার মেম্বার, মানে প্রাক্তন সদস্য ছিলেন। এবং তাই জন্যই মানে রেপ করার পরেও, দোষী হয়ে যাওয়ার পরেও তাকে নিয়ে র্যালি করা হচ্ছে, হিরোদের মতো এন্ট্রি হচ্ছে তার। ভাবুন, এটাই উত্তরপ্রদেশ, এটাই ডবল ইঞ্জিন সরকার, এটাই রামরাজ্য। এবং সেই একই ঘটনা আমরা কিন্তু আবার বাংলাতেও দেখলাম, বাংলার সরকার তৈরি হওয়ার পরে দেখলাম। আপনাদের মনে আছে শান্তিপুরের ঘটনা? প্রায় 2 বছর আগে আরজি করের সময়, এবং আরজি করে কিছুদিন পরেই শান্তিপুরে একটা ঘটনা ঘটেছিল। 2 বছর একটা বাচ্চা মেয়েকে যৌন হেনস্থা করেছিল একজন, এবং অবস্থা এমনই হয়ে গিয়েছিল ওই বাচ্চা মেয়েটির, ছোট বাচ্চা মেয়েটির ভ্যাজাইনাতে ব্লাড ক্লট হয়ে গিয়েছিল, রক্ত জমাট বেঁধে গিয়েছিল, এমন অবস্থা করে ছেড়েছিল। এবং তারপরে বাংলায় বিজেপি সরকার তৈরি হবার পরে সেই এলাকার বিজেপির বুথ সভাপতি ওই মেয়েটির বাড়িতে যায় এবং মেয়েটির পরিবারকে জানিয়ে আসে বাংলায় বিজেপি ক্ষমতায় চলে এসেছে, যে মামলাটা করেছেন, যে কেসটা চলছে সেটা তুলে নিন, না হলে কিন্তু পরিণতি ভয়ঙ্কর হতে পারে। মানে ভাবুন আপনি একবার, মানে যৌন হেনস্থা করেছেন, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন, এবং তার সমর্থনে বিজেপির বুথ সভাপতি তিনি যাচ্ছেন এবং কেসটা তুলে নেওয়ার জন্য বলছেন। এ কি দেখছি আমরা? এ কেমন ডবল ইঞ্জিন সরকার, এ কেমন রামরাজ্য? আমরা সত্যিই জানি না, সেইটা উত্তরপ্রদেশ হোক, বাংলা হোক বা গুজরাট। গুজরাট নিয়ে একটু বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে নরেন্দ্র মোদী দিল্লি লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিনকারে ভাষণ দিচ্ছেন মহিলা সুরক্ষা নিয়ে, ওমান এম্পাওয়ারমেন্ট নিয়ে। এবং তারপরে আমরা দেখছি সেই দিনকারই, সেই সময়তে গুজরাটে বিলকিস বানুকে যারা গণধর্ষণ করেছিল, যে ব্রাহ্মণরা, যে উচ্চবর্ণের হিন্দুরা, তাদেরকে জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। পরে সাধারণ মানুষের ক্ষোভের চাপে, বিক্ষোভের চাপে তাদেরকে আবার জেলে ঢুকিয়ে নেয়। কিন্তু বাস্তবটা ভাবুন, জেল থেকে বেরিয়ে আসছেন সেই উচ্চবর্ণের ব্রাহ্মণরা, বলা ভালো ধর্ষকরা, এবং তারপরে তাকে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে সংবর্ধনা দিচ্ছে বিজেপির মদতপুষ্ট হিন্দু সংগঠন, এবং এদেরকে জেল থেকে বার করছে গুজরাটের বিজেপি সরকার। এটা কি হচ্ছে জানি না, কি হয়েছে জানি না। এটাই ডবল ইঞ্জিন, এটাই কি রামরাজ্য জানি না। কিন্তু বাংলাতে কি এইরকম ঘটনা আগামী দিনে আরো বাড়বে, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো করে? জানি না, কিন্তু ভয় তো হয়। আসলে কি বলুন তো, আমরা হচ্ছি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাই। এবং তাই জন্যই বলছি, বাংলাতে এইরকম ঘটনা আগামী দিনে আরো বাড়বে না তো? উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান বা মধ্যপ্রদেশ হয়ে যাবে না তো বাংলা? বাংলা বাংলা থাকবে তো? জানি না।